सबर का फल मीठा होता है पर इतना मीठा होता है ये पहले पता नहीं था। তো অনেকদিন আগে রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট হয়েছিল, মনে আছে? একটা মোশন পোস্টার দেবের হাতে সেই খড়গোটা দিয়ে পেছন থেকে ব্যাক থেকে দেখানো হয়েছিল, খালি গায়ে দেব। তো মানে সেটা দেখেই তো একটা আলাদা গায়ে কাটা দিচ্ছিল। তারপরে যখন শুনলাম যে রঘু ডাকাত হবে না, শেলফ হয়ে গেছে, প্রচন্ড মন খারাপ হয়েছিল। কারণ আম, এই স্টেজের একটা লোকের গল্প, যে একধারে ডাকাত তো অন্যদিকে রবিনহুডের মতন একটা ক্যারেক্টার, তাকে তো বড় পর্দায় কে না দেখতে চায়। এবং ছোটবেলা থেকে আমরা ডাকাত বলতে রঘু ডাকাত রঘু ডাকাত এই নামটা কিন্তু শুনেছি, পরে বড় হয়ে তার হিস্ট্রি সম্পর্কে পড়েছে আর কি। তো ফাইনালি এতটা ওয়েট করার পর ধ্রুব ব্যানার্জি, দেব তাদের ড্রিম প্রজেক্ট নিয়ে আসছে অ্যালং উইথ এসবিএফ, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং এসবিএফ আরো একবার একসাথে বড় পর্দায় তাদের নতুন ছবি রঘু ডাকাত, সেটার প্রি টিজ আজকে রিলিজ করেছে। আমি একটা এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেছিলাম, এবং প্রথম দিকটা প্রি টিজটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, যখন ফার্স্ট হাফটা দেখাচ্ছে ব্রিটিশরা এই করছে ওই করছে, অত্যাচার করছে দেখানো হচ্ছে, পেছনে ভয়েস ওভার চলছে, ততদূর অব্দি ঠিক ছিল। কিন্তু যখন থেকে ব্রিটিশরা সেকেন্ড হাফে এন্টার করলো এবং দেবকে দেখানো শুরু হলো, প্রথমে শুধু চোখটা, মুখটা বাঁধা, তীরটা ছুড়লো এবং লাস্টে কপালে সেই লাল সিঁদুর লাগিয়ে যেভাবে তাকিয়ে আছে, মানে না, আই ওয়াজ জাস্ট ব্লোন অ্যাওয়ে। মানে এই স্কেলে এবং এরকম এক্সিকিউশন হবে আমি মানে এক্সপেকটেশনের থেকেও বেশি পেয়েছি। একটু বানিয়ে বলছি না, পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার অনেস্ট ওপিনিয়ন জানাচ্ছি। তোমাদের একটা প্লিজ নিচে কমেন্ট করে জানিও। তো দেবকে এক কথা দারুণ মানিয়েছে। মানে যে দেবকে মানে হ্যান্ডসাম স্যুটেড বুটেড ব্লেজার এই পরতেও দেখেছি, সেই যে একদিন রঘু ডাকাতের করবে, ক্যারেক্টার করবে, সেটা কে ভেবেছিল? এবং তাকে এত সুন্দর মানিয়েছে। এবং সে ফেসবুকে পোস্ট করেছিল কতদিন পরে সে দাড়ি গোফ কাটছে আর কি। তো বোঝা যাচ্ছে লোকটা ডেডিকেশন, এবং মাঝখানে ঘোড়সওয়ারি শেখা থেকে শুরু করে সমস্ত কিছু। এবং আমি কালকেই আমি বলছিলাম যখন এই প্রিটিসটা আসবে, সেটা একটা ভিডিও বানিয়েছিলাম যে ধ্রুব ব্যানার্জি স্যারের উপর না চোখ বন্ধ করে বিশ্বাস রাখা যায় যে তার স্কেলটাই আলাদা হবে। তুমি যে কোনো সিনেমা তুলে দেখে নাও। এবং এখানে তো প্রপার একটা ঠিকঠাক বাজেটও পেয়েছে, বাজেটের কারণেই শেলফ হয়ে যাচ্ছিল। তো বাজেট পেয়ে ধ্রুব ব্যানার্জি স্যার তার বেস্ট অফ দ্য বেস্ট এখানে ডেলিভার করেছে। এবং মিউজিক রথিজিৎ দা রয়েছে, নীলায়ন দা রয়েছে, অসম। এই প্রি টিজটা এক্সক্লুসিভলি দেবের জন্যই বানানো, এখানে কিন্তু বাকি ক্যারেক্টার গুলো দেখানো হয়নি। এই সিনেমাতে প্রচুর লম্বা স্টারকাস্ট রয়েছে, অনেক ভালো ভালো স্টারকাস্ট রয়েছে। অনির্বাণ ভট্টাচার্য রয়েছে, সোহিনী সরকার, রূপা গাঙ্গুলি, ইদিকা পল, মানে এক্স পারফর্মারদের এখানে কিন্তু আমরা দেখতে পারবো বিভিন্ন চরিত্রে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার তো পার্সোনালি দারুণ লেগেছে প্রি টিজটা, মানে মনে হচ্ছে ট্রেলারটা রিলিজ করে দিক, এখনই রিলিজ করে দিক, ট্রেলারটাও দেখেনি। তো পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, খুব তাড়াতাড়ি বড় পর্দায় আমরা দেখতে পাচ্ছি। বাকি তোমরা বলো যে তোমাদের কার কেমন লেগেছে, নিচে কমেন্ট সেকশন আছে, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার যথাসম্ভব চেষ্টা করি। তো এটি তোমরা হয়তো শেয়ার করেছো, তোমাদের আর কি মতামত জানিও। এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে আবার হাজির হয়ে যাবো। চলো টাটা, টেক কেয়ার।